সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ, এটাই ফাইনাল, তাকে ছাড়া আমরা কাউকে মানি না। ওদের তো আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য। আমি আমার মনে হয় 100 জনের 70 জন মানুষ এই দেশে জেল খাটে কিচ্ছু জানে না, বিশেষ করে 15.5 বছর। এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলেও আপনার জন্য দোয়া করতো। এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে এমন আচরণ দেখিয়েছিলেন, পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। তায়েফে তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। 14 নম্বরে পেয়েছি তিনি নবী এবং রাসূলদের নেতা ছিলেন। 15 নম্বর ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত। 16 নম্বরে পেয়েছি তিনি ছিলেন লাইট বা আলো। 17 নম্বরে তিনি ছিলেন স্নেহময় মমতাময়। 18 নম্বরে তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। রাসূলের জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টায় না, কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে, আমি 31টা সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী। সুতরাং এরকম যদি শুরু হয় তো 31 দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে। যারা আরো বড় বড় আলেম এখানে বসে আছে, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন, করবেন। আমাদের নবী আজিম খুলুকিন আজিম, কোনোদিন শেষ হবে না ইনশাআল্লাহ। সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ, এটাই ফাইনাল, তাকে ছাড়া আমরা কাউকে মানি না। ওদের তো আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখন আমাদের সামনে এমনিতেই অনেক খরচ হয়েছে মাহফিলের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা খরচ। আপনি হিসাব করলে আপনার হিসাবে ধরবে না। আবহাওয়ার কারণে ব্যবস্থাপনার কয়েক গুণ খরচ হয়ে গেছে। প্যান্ডেলের ভেতরে বাইরে ড্রাম দেওয়া আছে। আল্লাহর দিকে তাকিয়ে নবীজির এই সিরাত, বিশ্ব নবীর আদর্শ যারা গ্রহণ করবেন বলে আপনারা আশাবাদ ব্যক্ত করলেন, তাদেরকে বলছি মুক্ত হস্তে আপনারা একটু দান করে যাবেন। জাতীয় সিরাত বাস্তবায়ন কমিটি আগামীতে আবার এর চাইতে আরো বিশাল আকারে নবীর জীবনে আমাদেরকে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। অবশ্যই এটা দিয়ে যাবেন। আমি আজকের মতো বিদায় নিলাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।